হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিটার। 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ গ্রামার অংশ নিয়ে আলোচনা করছি আমরা। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ? এই লাফ এই শব্দটির নাউন ফর্ম কি আমাদের বলতে হবে। লাফ অর্থ হচ্ছে হাসা, এটি হচ্ছে ভার্ব। এবার এই লাফের নাউন ফর্ম কি হবে সেটি আমাদের বলতে হবে। অপশনে আছে লাফিং, লাফেবল, লাফটার, লাফিংলি। আমরা এই চারটি শব্দই আগে চারটা সেন্টেন্সে ব্যবহার করে দেখব এবং বোঝার চেষ্টা করব কোনটা কোন পার্টস অফ স্পিচ। তাহলেই আমরা পেয়ে যাব কোনটি নাউন। প্রথমে লাফিং দিয়ে যে বাক্যটি, লাফিং ইজ গুড ফর হেলথ, এখানে লাফিং বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে এবং স্বাস্থ্যের জন্য কি ভালো, হাসা ভালো। লাফিং এখানে নাউনের কাজ করছে এবং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, এই জন্য এটি হচ্ছে জিরান্ডের উদাহরণ। আমরা জানি জিরান্ড একই সাথে বাক্যে ভার্ব এবং নাউনের কাজ করে। তাহলে কি অ্যান্সার লাফিং হবে? কারণ প্রশ্নে তো জানতে চেয়েছে যে লাফের নাউন ফর্ম কি। আমরা একটু অন্যান্য অপশন অ্যানালাইজ করে দেখি। পরের বাক্যটি হচ্ছে লাফেবল দিয়ে। হার ক্লেইম ওয়াজ সো লাফেবল দ্যাট নোবডি টুক ইট সিরিয়াসলি। তার দাবিটি এতই হাস্যকর ছিল যে কেউ সেটি সিরিয়াসলি নেয়নি। তার মানে লাফেবল এখানে অর্থ হচ্ছে হাস্যকর। কি হাস্যকর? তার দাবিটি হাস্যকর। দাবি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার কারণে লাফেবল হচ্ছে অ্যাজেক্টিভের উদাহরণ। তার মানে লাফেবল হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা মূল অপশনেও একটু লিখে দেই, লাফিং হচ্ছে জিরান্ড, লাফেবল হচ্ছে অ্যাজেক্টিভ। এবার শেষ থেকে শুরু করি। হি রিপ্লাইড লাফিংলি, সে হাসতে হাসতে উত্তর দিল। যেহেতু লাফিংলি এই শব্দটি একটি ভার্বকে মডিফাই করেছে, কিভাবে উত্তর দিল? হাসতে হাসতে উত্তর দিল। তার মানে ভার্বকে মডিফাই করেছে এই লাফিংলি শব্দটি। এবং লাফিংলি, এই লি দেখেও বোঝা যাচ্ছে যে এটি বাক্যে অ্যাডভার্বের কাজ করছে, কারণ অ্যাডভার্ব একটি বাক্যের ভার্বকে মডিফাই করে, যেমনটি এখানে রিপ্লাইডকে মডিফাই করেছে লাফিংলি। তাহলে রইল বাকি লাফটার। হি ট্রাইড টু কন্ট্রোল হিজ লাফটার, সে তার হাসি কন্ট্রোল করার চেষ্টা করেছিল। লাফটার এখানে হাসি, এবং এই লাফটার কিন্তু বাক্যে অবজেক্ট আকারে বসেছে এবং অবজেক্টের নাম বোঝাচ্ছে। সে কি কন্ট্রোল করার চেষ্টা করেছিল? সে হাসি কন্ট্রোল করার চেষ্টা করেছিল। লাফটার কিন্তু নাউন। তাহলে লাফটার হচ্ছে নাউন, লাফিংলি হচ্ছে অ্যাডভার্ব। এখন কনফিউশন হচ্ছে এ এবং সির মধ্যে। লাফ হচ্ছে ভার্ব, ভার্বের সরাসরি নাউন যদি আমরা বলতে চাই তাহলে অ্যান্সার কিন্তু অপশন সি হবে, লাফটার। এটা হচ্ছে ডিরেক্ট একদম নাউন। কিন্তু লাফিং যদি বলি, এটি জিরান্ড আকারেও বসতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও বসতে পারে। লাফিং যে সবসময় জিরান্ড হিসেবে বসবে তা কিন্তু নয়। লাফিং কখনো কখনো নাউনের কাজ করবে, তখন এটি জিরান্ড হবে। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন এটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। তাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে লাফটার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।